এ জরুলেই আমি যে মলাম 300 টাকা জোড়া কবি তো তাও তো কেউ কেনে না। আমি যে মলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে কমেন্ট তো করবি, তাও তো করে না। আমি যে মলাম একটা ঘটনা বলি শোনে না। এ আমার বাড়ির পাশেই বাড়ি, তা ওনার আবার একটা বড় লোক মানুষ, তো একটা কার গাড়ি আছে। তো এই কার গাড়িটা বাড়ির সামনে ডাইকে পরিষ্কার করতেছিল আর কি, একটু ধুচ্ছিল আর কি। তা নতুনই গাড়িটা কিনছিল। তো এবারটা ওনার আবার একটা ছোটো ছেলে আছে, সেই ছেলেটা আবার একটা কী দিয়ে যেন কার গাড়ির সাথে লেগতেছিল কী যেন। আর ওর বাপ কী করেছে, ওই যে নতুন গাড়ি ওর সাথেই লেগতেছিল, আর আগে ওই ছেলের হাতে যেটি ছিল পাইপ মতো, ওইটি দিয়ে ছেলের হাতের পর বাড়ি মার দিস। বাড়ি মার দিলি এবারে তো হাতে লাগিস খুব ছেলের। তো ছেলে হচ্ছে এখন হসপিটালে। এমনভাবে বাড়ি মারিছে হাতের এই আঙ্গুল একদম ভাঙে গেছে, ছোট মানুষ তো আঙ্গুল একদম ভাঙে গেছে। তো ও আর ঠিক হবে না, এমন ভাঙেছে। আর এইটি ভাইবেই ওই আমার ওই ছেলের বাপ আর কি হসপিটালের বেডে ছেলে শুয়ে আছে, ওর পাশে বসে কাঁদতেছিল। তো ছেলেটার হাত আর ভালো হবে না কোনো দিন। আর ওই ওর বাপের চোখের পানি ছেলের মানে গালের ওপর পড়েছে, আর ঘুম ভেঙে গেছে ছেলের। তো ছেলে ঘুমিয়ে এটাই বলছে, বাবা আমি আর কোনো দিন গাড়ির ওপর কিছু লিখব না, আমার হাত দুটো কি আবার আগের মতো হবে বাবা। তো এই কথা শোনার পর ওর বাপ আরও কান্দি বাড়ি আসি ওই গাড়িটা হাতুর দিয়ে দুমড়া মুচড়া ভাঙতেছিল। তো দুমড়া মুচড়া ভাঙতে যায় একটু ক্লান্ত হয়ে গেছে, পাশে বসে পড়িস গাড়ির পাশে। তো দেখছে তো ছেলে গাড়ির ওপর লিখেছিল যে আমি তোমাকে ভালোবাসি বাবা, এই কথাটাই ওখানে লেখা ছিল। তো একটা কথাই বলবো, যারা অন্তত ভিডিওটা শুনেছেন, বাচ্চা কাচ্চার সময় খুব খেয়াল করি মারবেন হাতে মারারই দরকার কি, ছোটো মানুষরা বোঝে না, কিন্তু খুব সাবধানে, এত জোরে মারবেন না যে হাতটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, খুব সাবধানে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে, হ্যাঁ একটু কমেন্ট করেন, আর যদি ভালো না লাগে তাহলে একটু গাইল টাইল দিয়ে চলে যায়।